আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এক জোড়া গিরিবাজ, একটা 28 কিলো টুর্নামেন্টের মাদি সাথে একটা নর্মাল নর। তো এগুলা আগামীতে রেস করেছে এবং পরের বার এগুলার বাচ্চা রেস করবে। তো পাশে দেখতেছেন এক জোড়া সবজি গিরিবাজ। এদের এখানে একটা ডিম আছে, আর এগুলা একটা ডিম নষ্ট হয়ে গেছে। পাশাপাশি এদের তিনটা বাচ্চা আছে। এই যে দেখতে পাচ্ছেন ওদের তিনটা বাচ্চা। এই তিনটা বাচ্চা মোটামুটি ভালো ফ্লাইং রেট আছে, ফ্লাইং টাইম আছে। তো এগুলো মোটামুটি ভালো ফ্লাই করে। আর পাশাপাশি আমি কিছু ফার্মি মুরগি পালন করি, দেখতে পাচ্ছেন। তো এগুলা ছোট বাচ্চা আনছিলাম, মোটামুটি ভালোই ঝরঝরা হয়ে গেছে। এদেরকে খাওয়ানোর মধ্যে কিছু ফিড এবং কপি পাতা দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন যে ফার্মি মুরগি 12 মাসই ডিম পারে। এগুলোকে ডিমের রানী বলা হয়, এজন্য সিম্পল হিসাবে কিছু পালা হচ্ছে। যদি ফলাফল ভালো পাই তাহলে বড় করে করার চিন্তা ভাবনা করব। আর এদেরকে খাওয়ানোর মধ্যে অন্তত ব্রয়লার স্টার্টার ফিড দেওয়া হচ্ছে এক নাম্বারটা, আর পাশাপাশি কিছু শাকসবজি দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই যে ব্রয়লার স্টার্টার ফিড দেওয়া হয়েছে। আর আর এগুলোর পাশাপাশি আমার আরও কিছু মুরগি আছে। আর এই যে দেখতে পাচ্ছেন পাশের খাঁচায় আমার সুন্দরী, এর নাম রাখা হয়েছে সুন্দরী গাছছনা মুরগি। এর সাথে দুইটা বাচ্চা আছে। এই মোটামুটি দুইটা ডিমই ফুটাইতে পারছিল এবং দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ বেঁচে আছে। ও আমাদের বাড়ির সব থেকে এগ্রেসিভ একটা মুরগি। ওর আশেপাশে যদি কোনো মুরগি আসে তাহলে পুরা মুরগির অবস্থা খারাপ করে ফেলে, এবং কোনো বাচ্চা বা বড় মানুষকেও ভয় পায় না। হ্যাঁ, পুরা ঠুকরিয়ে অবস্থা খারাপ করে ফেলে। আর এই যে দেখতেছেন একটা ঘুঘু পাখির বাচ্চা, এটা এক পিচ্ছি কাছ থেকে 20 টাকা দিয়ে কিনছিলাম। কোত্থেকে জানি পাইছে ওরা, তো নিয়ে আসছিল। ওরা বাঁচাতে পারবে না, এর জন্য আমি নিয়ে খাওয়াই দাওয়াই দেখতেছি যদি বাঁচে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম গাইস, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। বাই বাই।